আমি দেখতে পারি তো। দৃশ্যটি পঞ্চম শ্রেণীর একটি কক্ষ, যেখানে উপস্থিত মাত্র 2 জন শিক্ষার্থী। এটি তৃতীয় শ্রেণীর, যেখানে উপস্থিতি মাত্র 1 জনের। বিদ্যালয়ে নিয়মিত আসা যাওয়া করা মোট 9 জন শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে নিযুক্ত আছেন মোট 6 জন শিক্ষক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। প্রতিদিন কি 2 জন 3 জন করে আসে? হ্যাঁ। তোমাদের মোট কয়জন ছাত্র? 30 জন। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় এমন দশা বিদ্যালয়টির। এই বিদ্যালয়ে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। আজকে কয়জন ছাত্র আসছে তোমাদের? 2 জন আসছে। প্রতিদিন কয়জন করে আসে? 10-12 জন করে আসে। এখানে রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে বলে আক্ষেপের শেষ নেই অভিভাবকদের। স্কুল প্রশ্ন হলেই যে শিক্ষা হয় তার নয়, এজন্য আমরা বের করে নিয়ে গেছি। আমাদের বাচ্চা এখানে ভালো হয় না, লেখাপড়া হয় না। না নিয়মিত ক্লাসই হয় না। ক্লাস নিম্নে 10টার দিকে হওয়ার কথা। প্রাইমারির বাচ্চা শিশু বাচ্চা কখন আসে? সকালবেলা সেই বাচ্চা দিয়ে 11টার সময় আসে, 12টার আগে তুই বাড়ি যায়, তার কিভাবে লেখাপড়া করা হবে? ঘটনাটি নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, যেটি উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের তিস্তা ডিগ্রি কলেজের পাশেই অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক রফিকুল ইসলামের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়টির এমন দুরবস্থা বলে মনে করেন স্থানীয়রা। মাস্টার বাচ্চাদেরকে আমরা কিভাবে জন্ম দিচ্ছে, আপনার অমুকের ছেলে অমুকের ছেলে ভাষা খারাপ করে, এই স্কুলে কেন বাচ্চা কেন রাখবো? আমাদের বাচ্চা কি লেখাপড়া শিখতে আসে না অভদ্রতা শিখতে আসে? এই জন্য বাচ্চাদেরকে আমরা বাড়ি ফিরে নিচ্ছি। কেন বের করে নেয়? এই প্রশ্নটাই তো আপনাকে বলতেছি, যেখানে ভালো প্রতিষ্ঠান, এখানে স্কুল প্রতিষ্ঠান হলেই যে শিক্ষা হয় তার নয়, এজন্য আমরা বের করে নিয়ে গেছি। 14 নভেম্বর বিদ্যালয়ে গিয়ে দেখা যায় দুপুর 1:20 অফিস কক্ষে তালা ঝুলছে। পরে 2:30 সাংবাদিকদের উপস্থিতির কথা জানতে পেরে বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এসে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে এ সকল অভিযোগকে ভিত্তিহীন বলে এড়িয়ে গেলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। নিয়ম কানুন মেনেই বিদ্যালয় চলছে বলে দাবি করেন তিনি। আমি দেখতে পারি তো। কেন আপনি দেখালে সমস্যা কোথায়? সমস্যা কিছু তাহলে দেখান। দেখাই তাহলে কি এখানে ত্রুটি আছে? না, তাহলে কি এখানে ত্রুটি আছে? কেন দেখাবেন না? তাহলে কেন দেখাবেন? নিয়ম না মেনে কোনো বিদ্যালয় পরিচালনা করে থাকলে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাজী। আমি বিষয়টা উপজেলা শিক্ষককে জানাইছি, আমাকে রিপোর্ট দেবে, তারপর আমি বলতে পারবো। ঠিক আছে, আন্দাজে কিছু বলা যায় না। আমি এখানে তো মাত্র কয়েকদিন, 2 দিন অফিস করে আমি চলে আসছি, বুঝলেন। আমি আগে দায়িত্বটা ভালো করে বুঝিয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি আগে রিপোর্টগুলো পেয়ে নিই আমার মাধ্যমে।